এখন মঞ্চে দাঁড়িয়ে কবিতা পড়া হবে। এখন মঞ্চে দাঁড়িয়ে কবিতা পড়া হবে, কাজেই এই আপনার সুসময়। অর্থাৎ এখনই আপনি দর্শকের আসন ছেড়ে বাইরে বেরিয়ে সিগারেট টানতে পারেন। আর আপনার ঠিক পেছনেই খুব জরুরি কথা মনে পড়ার ভঙ্গি করে যে ভদ্রলোক আপনার কাঁধ ছুঁয়ে বাইরে যাবেন, তিনিও আসলে দুবার হাতের ঘড়ি ও উপরের আকাশ দেখতে দেখতে ঠিক করে নিলেন বাড়ি ফেরার পক্ষে এই তো সুসময়, কারণ এখন মঞ্চে কবিতা পাঠ হচ্ছে। মাননীয় কিংবা প্রতিভাজন এসো আপনিও, অর্থাৎ যিনি একসঙ্গে বহু লোকের বাইরে যাওয়াটা দৃষ্টিকটু বলে বিবেচনা করেন, আপনাকেও আমি দেখতে পাচ্ছি। আর আপনার একজোড়া কৌতূহলী চোখই বলে দিচ্ছে এই গেল বৃহস্পতিবারের বিকেলের বাজারে নাইলনের থলে হাতে এই লোকটাকে দেখে আপনি একবারও ভাবেননি ইনিও একজন কবি। হে তরুণ দর্শক বন্ধুটি আমার, পার্শ্বপ্রবিষ্টা বান্ধবীর কানের কাছে মুখ নামিয়ে ফিস ফিস করে বলতে থাকুন, কাল সন্ধে 6টায় ঠিক কোন জায়গায় আপনি অপেক্ষা করবেন। আপনার সারা জীবনের জরুরি কথা সেরে নেবার এই তো সুসময়, কারণ এখন মঞ্চে কবিতা পাঠ হচ্ছে। বন্ধুগণ, আমি আপনাদের ঈর্ষা করি, কারণ আপনাদের প্রত্যেকের মতো আমারও মাঝে মাঝে এরকম সুসময় এসেছিল। কিন্তু গেল বসন্তে আমার সব পাতা ঝরে গেছে, আর এই ন্যাড়া ডালের এলো পাতারি ইশারায় টের পাচ্ছি আমি, অর্থাৎ এই মঞ্চাসীন কবি, আজ আপনাদের প্রত্যেকেরই প্রতিপক্ষ।